মনে রাখবেন, 6টা অর্থনৈতিক ইকোনমিক করিডোর আমরা বানাচ্ছি। কেন বানাচ্ছি? এটা বানালে কোচবিহারের পাট ব্যবসায়ী থেকে শুরু করে ফ্রম জুট ইন্ডাস্ট্রি টু বর্ধমান, বীরভূম, হুগলি সহ যারা ধান উৎপাদন করে তাদের থেকে শুরু করে, পুরুলিয়া ইস্পাত বিক্রেতা থেকে শুরু করে, সুন্দরবনের মধু, সুন্দরী থেকে শুরু করে সব কিছু কিন্তু সবাই কিন্তু এর সুবিধা পাবেন। কারণ ইকোনমিক করিডোরের চারপাশে ইন্ডাস্ট্রি তৈরি হবে, দোকান তৈরি হবে। সুতরাং এতে কি হবে? ট্রান্সপোর্ট খরচা কমবে এবং প্রতিটা কৃষক, গরিব মানুষ, ছোট ছোট খুচরো বিক্রেতারা অনেক বেশি আপনারা লাভবান হবে। আমি কয়েকদিন আগে দেখছিলাম ব্রিটিশ বিজনেস টিম এসে বলে গেছে, বেঙ্গল ইজ দ্য অ্যাকচুয়াল দ্য ডেস্টিনেশন ফর দ্য ইন্ডাস্ট্রি। উই কনভে our great appreciation for that. মনে রাখবেন, বেঙ্গল is a strategic location. We must not forget. আমরা লজিস্টিক্সকে শিল্পের মর্যাদা দিয়েছি। Why only big industry will be as logistics to consider? The small industry, they have the very important role to play. So we have included them as a logistics. বাংলার মতো warehouse infrastructure অনেকের নেই, আমাদের যেটা আছে। Ease of doing business, so we are doing better, and sometimes we became number one, sometimes they change the policies, so it's okay, it's no matter. বাংলায় 93 লক্ষের বেশি এমএসএমই ইউনিট আছে, मोर देन 93 lakhs। आपका पता है 93 लाख से ज्यादा हमारा खाली एमएसएमई यूनिट है जो आप लोगों ने चलाते हैं। उसमें 1,30,00,000 लोगों ने काम करते हैं और 660 বেশি এমএসএমই ক্লাস্টার আমরা ঘোষণা করেছি। सोशल सिक्योरिटी स्कीम हमारा 95 है, जन्म से देहांत होने तक, जन्म से मृत्यु तक, जन्म থেকে মৃত্যু অবধি আমরা বিগত 14.5 বছরের জমানায়, এটা 14.5 চলছে, 14 বছর পার হয়েছে। যদিও আমরা প্রচুর টাকা পাই, 1,97,000 কোটি টাকা পাই, তা সত্ত্বেও মনে রাখবেন বাংলা কিন্তু নিজের টাকায় অনেকটাই করতে পেরেছে। অনেক লাঞ্ছনা, অনেক বঞ্চনা সত্ত্বেও আমরা মনে করি বাংলা কিসে চাঙ্গা হবে এই ব্যবসা। 3টে গুরুত্বপূর্ণ ডিসিশন আমি আপনাদের জানাতে চাই। নাম্বার 1, আমরা ঠিক করেছি কলকাতা এবং শিলিগুড়িতে 2টো ট্রেড অ্যান্ড এক্সপোর্ট ফ্যাসিলিটেশন সেন্টার প্রতিষ্ঠা করব। একটা কলকাতা, একটা শিলিগুড়ি। তাহলে কি হবে? এই সেন্টার আমাদের রাজ্যে প্রথম হবে। বাংলার তাঁত, হস্তশিল্প, টেরাকোটা, লেদার থেকে শুরু করে জাতীয় আন্তর্জাতিক বাজারে যা বিক্রি হয় সবটাই এই এক্সপোর্ট সেন্টারের মধ্যে দিয়ে আপনারা চ্যানেলাইজ করতে পারবেন। এই সমস্যা দূর করতে এই স্থায়ী ও অত্যাধুনিক বিজনেস টু বিজনেস হাব তৈরি করব। এখানে জিআই ট্যাগ পাওয়া বাংলার সব আইটেম থাকবে। আগামী দিনেও বিশেষ করে প্যাকেজিং, ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং, রপ্তানি পদ্ধতির উপরও প্রশিক্ষণ দেওয়া হবে। আরে এআই আসতে এখন টাইম লাগবে, এখন তো ফেক টেকে চলছে। এটা এখন মডার্ন যুগের ইতিহাস, কিন্তু এআই করতে গিয়ে যেন এমপ্লয়মেন্ট
চলে না যায় এটা লক্ষ্য রাখতে হবে। পেটের ক্ষুধা বই ক্ষুধা, আমি এমন কিছু করব না যাতে আমার লোকেরা বেরোজগার হয়ে যায়, তাদের দিকটা লক্ষ্য রাখতে হবে। শুনুন, এআই এখন অপারেশনও করে, রোবট। কিন্তু বলুন তো একটা ছোট্ট কথা আমি একদিন জিজ্ঞেস করেছিলাম, যেদিন পিজি হসপিটালে ফার্স্ট রোবট অপারেশন করলো, আইলাম ভেরি গুড, রোবট ইজ অপারেটিং দ্য পিপল। কিন্তু যদি অপারেশন করতে গিয়ে দেখলো সেখানে অন্য কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কি রোবট সেটাকে কারেক্ট করতে পারবে? বললেন না। আমি বললাম তাহলে তখন কি দরকার? বলল ফিজিক্যাল প্রেজেন্স অফ দ্য ডক্টরস, নার্স অ্যান্ড আদার্স। এখানে হিউম্যান টাচের দরকার আছে, ব্রেনের দরকার আছে। কি করে করবে? ধরুন অনেক সময় একটা টিউমার অপারেশন করতে গিয়ে দেখা যায় টিউমারটা এমন একটা জায়গায় চলে গেছে, সেই জায়গা থেকে আপনি কিন্তু বের করতে পারছেন না। সেখানে আপনাকে কিন্তু আপনি মাইক্রো করে করবেন না, সেখানে আপনাকে পেট কেটে ওটা বের করতে হবে। এআইতে আপনি যেটা সেট করবেন সেটিংটা চলবে, কিন্তু হিউম্যান টাচের এবং মানুষের ব্রেনের একটা দরকার আছে। আমি তো বিজনেস টু বিজনেস হাবের কথা বললাম, এছাড়াও আমি আর একটা ভাবছি যে আপনাদের সাথে যোগাযোগ আরো বাড়াবার জন্য আমরা ঠিক করেছি পশ্চিমবঙ্গ ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড আমরা স্থাপন করব। যারা মান্থলি বসবে এবং সিনার্জি টাইপ প্রোগ্রাম করে, it is not that you will solve your problem. The traders and businessmen will solve the problem, but government official will be part of that. কিন্তু আপনারাই এটা করবেন। এবং বোর্ডটি হবে ব্যবসায়ীদের জন্য সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস, যেখানে ব্যবসা সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে আসলে দ্রুত समाधान करा जाए। जल्दी से जल्दी अगर कोई दिक्कत हो तो उसको निपटाना है। अगर निपटाना के लिए ये वेलफेयर बोर्ड काम करेगा। और हम चाहते हैं कि हॉट डिस्ट्रिक्ट का चेंबर्स इसमें पार्ट ले। हॉट डिस्ट्रिक्ट का चेंबर को इंक्लूड करिए, डीएमएसपी को भी, अगर लाइन डिपार्टमेंट को भी। अगर आपका बिजनेस है पुरुलिया में, आपको कोलकाता आने का जरूरत नहीं है, पुरुलिया बैठ के आप पुरुलिया का प्रॉब्लम सॉल्व करते हैं। आप बीरभूम में बैठ के बीरभूम का प्रॉब्लम सॉल्व करते हैं। आप मुर्शिदाबाद में बैठ के मुर्शिदाबाद का प्रॉब्लम सॉल्व कर सकते हैं। आप नॉर्थ बंगाल में बैठ के नॉर्थ बंगाल का प्रॉब्लम सॉल्व कर सकते हैं। এটা আমি ট্রেডার্স অর্গানাইজেশনকে বলবো প্রত্যেক চেম্বারসকে নিয়ে জেলার, তারা ইমিডিয়েট উইদিন 15 days they must send their names to us। हमको नेम भेज दीजिए थ्रू चीफ सेक्रेटरी एंड फर्दर एक्शन विल बी टेकिंग विदिन 7 days। আপনাদের প্রবলেম সলভ করার জন্যই হবে। এছাড়াও আজ আমরা পশ্চিমবঙ্গ ট্রেড রিসিভেবলস ডিসকাউন্টিং সিস্টেম WB ট্রেডস পোর্টাল চালু করলাম। ব্যবসায়ী, ম্যানুফ্যাকচারার, কারিগর, তাঁতিরা সরকারি কাজের পেমেন্ট পেতে অনেক সময় দেরি হতো, তার কাজ হয়ে গেল টাকা পেল না। আপনি কাজটা করলেন কিন্তু টাকাটা টাইমে পেলেন না, ফলে কি হলো? আপনারা যে দেরির সম্মুখীন হচ্ছেন, ফলে আপনার নেক্সট কোর্স অফ অ্যাকশন আপনি করতে পারছেন না, বিজনেসে আরো ইনভেস্ট করতে পারছেন না পরের বারের জন্য। সেই জন্য এই পোর্টাল কি কাজ করবে? এই পোর্টাল তার সমাধান করবে। কি করে সমাধান করবে? না তো রেজিস্টার্ড এমএসএমইর কাজ শেষ করার তথ্য যখনই পোর্টালে আপলোড করবেন, পোর্টালের সঙ্গে যুক্ত 72 bank and the financial organization
they will just give you the money at proper time after finishing the work, and government will take care for that, so that government will pay them later on. बुझलेन किछु? क्या आप लोगों ने समझा? अगर नहीं समझा तो मैं फिर क्लैरिफाई करूं। देखिए, अगर जो काम करते हैं ना बिजनेस में, छोटा छोटा बिजनेस में, उसको रुपया कर्मचारी को भी, इंडस्ट्री को भी नहीं मिलता है टाइम में,